হাই বন্ধুরা, দহি মাটন বানাবো। এই যে মাটন, এই দহি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, করে কিছুক্ষণ ঢেকে রাখবো, এই ঘন্টাখানেক মতন। এবার পেঁয়াজ কাটতে বসে গেলাম। আলুটাকে দু টুকরো করে নিলাম। এবার টমেটো কেটে নিলাম একটা, লঙ্কা চিড়ে নিলাম, কাঁচা লঙ্কা, আদা, কিছুটা আদা নিলাম, রসুন। এখন এগুলোকে সবগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম গরম করার জন্য। গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দিলাম, সরষার তেল। এবার কিছু মশলা, গোটা মশলা দিয়ে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা সরি। এবার একটু হওয়ার পরে এবার আলু আর পেঁয়াজটা ওই গরম তেলের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে ভেজে নেব। আরও কিছু সিক্রেট মশলা ছিল, সেটা বলবো না। সেটা পেঁয়াজগুলো ঢালার পরে তার উপরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নেব, এবং পেঁয়াজটা তো লাল হবে, লাল হওয়া অবধি ওয়েট করবো। এবং পুরো লাল হয়ে গেছে পেঁয়াজ আবার। এবার ওই পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম এখানে। ভালো করে ওটাকে মিক্স করে নিলাম সেই পেঁয়াজগুলোর সঙ্গে। মিক্স করে কিছুটা কষিয়ে নেব। এবার গুঁড়ো মশলা কিছু ঢেলে দেবো সেই পেস্ট পেঁয়াজের মধ্যে। হলুদ, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যা যা হয়। এবারে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার যে পরিমাণ লবণ লাগে ওই হিসাব করে লবণ ঢেলে নিলাম স্বাদ অনুযায়ী। এবার আমার মশলা কষে গেছে, এবার আমার ম্যারিনেট করা মাটনটি ঢেলে দেবো। এবার দেখুন, মাটনগুলি ঢালছি আমরা। এবার ঢালার পরে মাটনগুলিকে ভালো করে সেই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুটা বেশি আঁচে কষিয়ে নেওয়ার পরে আঁচ কমিয়ে দিয়ে মাটনটাকে ঢেকে দিয়ে দেখুন, মটন থেকে জল থেকে তেল ছেড়ে দিয়েছে। মটন মোটামুটি রেডি হয়ে আসছে আমার মটন রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকটা খুলছে, আমার দই মাটন রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফলো মি, সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ।